Hello everyone, my name is Mohammad Kibra Chaudhary and I am from IBBA 32nd batch. আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হলো অ্যানালজি, ওর ব্যাপারে একটু আইডিয়া নিব। এই টপিকটা অনেকভাবেই আইবি এক্সামে বিভিন্ন বছরে এসে থাকে। সো এই টপিকটা কিভাবে সলভ করা যায়, এই টপিকের অ্যানালজি মানে কি, আজকের টপিকটা এই জিনিসের উপরে। সো দেখা যাক। সো অ্যানালজি জিনিসটা হলো comparison between two things to highlight a relationship or connection between them. তো এই জিনিসটা মানে যে আমাদের দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওই দুইটার মধ্যে যে রিলেশনশিপটা থাকে ওই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর যে অপশন আছে যেখানে সেম টাইপ অফ রিলেশনশিপ আমাদের বিল্ড করে ওই জিনিসটা ওইটাই আমাদের হবে কারেক্ট অ্যান্সার। সো পারপাসটা কি? ইউজ টু ক্ল্যারিফাই অর এক্সপ্লেইন কনসেপ্ট বাই শোয়িং হাউ টু থিংস আর সিমিলার। লাইক ওই যে রিলেশনশিপটা বিল্ড করবা ওই জিনিসটাই আমরা বাকি অপশনে দেখাবো যে ওই জিনিসটা সিমিলার কিনা। কমন ফর্মস বেসিক্যালি কি টাইপের রিলেশনশিপ থাকতে পারে, সিনোনিমস থাকতে পারে, অ্যান্টোনিমস থাকতে পারে, পার্ট টু হোল, কজ এন্ড এফেক্ট এটসেট্রা। আমরা ডিটেইলডে পরের স্লাইডে আমরা দেখতে পারবো। তো আমাদের অ্যানালজি বুঝার কি কি স্ট্র্যাটেজি আছে, যে আমরা কিভাবে ফিগার আউট করবো যে এই রিলেশনশিপটা আর এই ব্রিজটা কি এই দুটো ওয়ার্ডের মধ্যে। সো ফার্স্ট অফ অল তুমি করতে পারবে কি টেস্ট সেন্টেন্স। যেই মনে করো যে দুটো ওয়ার্ড দেওয়া আছে ওটাতে একটা সেন্টেন্স বিল্ড করবা যে এই ওয়ার্ডটা এই ফাংশনটা করে। আর যেরকম দেখলা কজ এন্ড এফেক্ট আর অ্যান্টোনিম যদি থাকে, এই ওয়ার্ডের অ্যান্টোনিম এটা, এই ওয়ার্ডের ফাংশন এটা। সো এভাবে করে একটা টেস্ট সেন্টেন্স বানাবা ফার্স্ট অফ অল। তারপরে দেখবা যে ওই টেস্ট সেন্টেন্স অনুযায়ী কোন অপশনের সাথে মিলছে। তো যেরকম দেখতে পাচ্ছ ফর দ্য পেয়ার মার্বেল, মনে করো দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হলো মার্বেল আর এটা হলো স্টোন। তো দেখো মার্বেল আর এটা ওয়ার্ড দেওয়া আছে স্টোন, এটা মানে হলো অ্যানালজির ব্রিজটা। সো মার্বেল এন্ড স্টোন দেওয়া আছে। এখন আমরা এটা টেস্ট সেন্টেন্সটা কি হতে পারে, যেমন এখানে দেখো মার্বেল ইজ আ কাইন্ড অফ স্টোন, মার্বেল এক টাইপ অফ স্টোন। সো এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা একটা টেস্ট সেন্টেন্স বিল্ড করলাম, যেটা হলো এই সেন্টেন্সটা। তো ফোকাস হলো আমাদের ইনশিওর দ্য সেন্টেন্স ক্লিয়ারলি এক্সপ্রেসেস দ্য ইউনিক রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ডস। মানে হলো যে আমরা একটা ইউনিক রিলেশনশিপ এই দুটার মধ্যে, এক্সক্লুসিভ একটা রিলেশনশিপ, ওইটা আমরা এই দুটা ওয়ার্ডের মাঝখানে ফর্ম করব আর ওইটা দিয়ে একটা সেন্টেন্স বানাবো, টেস্ট সেন্টেন্স। ওকে, সো তারপরে দেখি স্ট্র্যাটেজি 2টা কি। তারপরে হলো স্ট্র্যাটেজি, সেকেন্ড স্ট্র্যাটেজিটা হলো যে আমরা পার্সুভ স্পিচ নির্ণয় করব। মনে করো আমাদের ফার্স্ট ওয়ার্ডটা নাউন, সেকেন্ড ওয়ার্ডটা ভার্ব। মনে করো ফার্স্ট ওয়ার্ডটা আমাদের নাউন আর সেকেন্ড ওয়ার্ডটা হলো ভার্ব। তার মানে আমাদের যেই অপশনের সাথে যেইটার সাথে আমাদের মিলবে ওইটাও সেম অর্ডারে থাকবে। ফার্স্ট ওয়ার্ডটা নাউন থাকবে, সেকেন্ড ওয়ার্ডটা ভার্ব থাকবে। যেমন এখানে ফার্স্ট ওয়ার্ড নাউন ভার্ব আর এটার সাথে কারেক্ট পেয়ার যাচ্ছে রিফিউটেশন আর ডিসপ্রুভ। এটাও হলো ফার্স্ট ফর্ম হলো নাউন আর সেকেন্ড ফর্ম হলো ভার্ব। তো যেটা অপশনের সাথে আমাদের মিলবে ওই অপশনটাও আমাদের সেম অর্ডার অফ পার্টস স্পিচে থাকতে হবে। তারপরে দেখি স্ট্র্যাটেজি 3 কি নির্ণয় করার জন্য। স্ট্র্যাটেজি 3 হলো আমাদের দেখতে হবে যে কোন ফর্মেটে পড়ে। যেমন মনে করো পার্সন থেকে টুল থাকতে পারে, অ্যাকশনের সাথে রেজাল্ট থাকতে পারে, মানে ফার্স্ট ওয়ার্ডটা অ্যাকশন ডিসক্রাইব করবে, ওই অ্যাকশনের রেজাল্ট কি হতে পারে সেকেন্ড ওয়ার্ডটা ডিসক্রাইব করবে। সো এরকম একটা রিলেশনশিপ থাকতে পারে, অর কজ এন্ড এফেক্ট থাকতে পারে, অর সিনোনিমস থাকতে পারে, অর অ্যান্টোনিমস থাকতে পারে। সো অ্যাপ্লিকেশন হলো আমাদের ডিটারমাইন হুইচ ফর্ম ফিটস দ্য ওয়ার্ড পেয়ার। কোন ফর্মটা আমাদের ওই ওয়ার্ড পেয়ারের মধ্যে বসতেছে বা যাচ্ছে ওটা আমাদের ডিসাইড করতে হবে। এক্সাম্পল মনে করো এই যে আবার সেম এক্সাম্পল এক্সপোজিশন, ক্ল্যারিফাই, এটার সাথে কি মিশে, এটা আমাদের কোন ফর্মে আসে অ্যাকশন আর রেজাল্ট। আমরা যখন এক্সপোজিশন মানে হলো যে কোনো কিছু আমরা বুঝাতে চাচ্ছি, ওইটা জিনিস আমরা কিভাবে করি ক্ল্যারিফাই দিয়ে করি। ওকে, তো ওই জিনিসটা অ্যাকশন আর রেজাল্ট, আমরা ক্ল্যারিফাই করি এক্সপোজিশন। ওকে, সো নেক্সটে যাই। নেক্সটে হলো বলা হচ্ছে যে এলিমিনেটিং ডিস্ট্রাক্টরস। সো এলিমিনেশনটা কিভাবে করবা? তো মনে করো তুমি একটা টেস্ট সেন্টেন্স বানাইলা, তুমি দেখলা যে নাউন আর ভার্বের পার্সুভ স্পিচের ওয়ার্ডার ডিসাইড করলা, তারপরে দেখলা যে বাকি অপশন, একটা অপশন বা দুইটা অপশন এই সেম জিনিসে যাচ্ছে না। কি করবা? বেসিক্যালি ওই জিনিসটা কাটিয়ে দিবা, বিকজ আমাদের ওই সেম রিলেশনটা যেই ওয়ার্ড পেয়ারে যাচ্ছে আমরা জাস্ট ওইটাই নিব। তো জাস্ট এলিমিনেট করে দিবা যেইগুলা তোমার ওই টেস্ট সেন্টেন্স বা অ্যারেঞ্জিং ওয়ার্ডারে যাচ্ছে না। সো তারপরে দেখি, এখন দেখো
কোন টাইপ অফ রিলেশনশিপ থাকতে পারে। এখানে 10 প্রকারের দেওয়া আছে, সো কাইন্ড অফ এরকমের মধ্যেই বা এই টাইপের মধ্যেই আসে। যেমন ফার্স্ট অফ অল অ্যান্টোনিমস, সিনোনিমস, ডেসক্রিপটিভ, লাইক একটা ওয়ার্ড দেওয়া থাকবে ওটার ডেসক্রিপশনে আরেকটা থাকবে। দেন পার্ট টু আ হোল, মনে করো একটা বড় কিছু ওটা একটা ছোট পার্ট, মানে ওই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে। তারপরে স্টেপস ইন আ প্রসেস, তারপরে কজ এন্ড ইফেক্ট, থিংস এন্ড দেয়ার ফাংশনস, আইটেমস টু ক্যাটাগরি, ইমপ্লাইড রিলেশনশিপস, সিম্বল এন্ড হোয়াট ইজ রিপ্রেজেন্টস। কোন একটা সিম্বল আর ওটা কি রিপ্রেজেন্ট করে ওইটারও একটা ওয়ার্ড পেপার থাকতে পারে। তো এই যে এখানে কয়েকটা লিস্ট দেওয়া আছে কি কি হতে পারে: বাই পারচেজ, ব্লু ওশান, হেড, বডি, কুকিং, সার্ভিং, ব্লিজার্ড, ফ্রিজ, এটসেট্রা এটসেট্রা। তো এখন আমরা দেখি একটা সলভ করে দেখি যে কিভাবে আমরা একটা টেস্ট সেন্টেন্স বানিয়ে কিভাবে ওই কজ এন্ড এফেক্ট রিলেশনটা দেখিয়ে বা ওই ওয়ার্ড পেয়ারের মধ্যে কি কি রিলেশন থাকতে পারে ওটা জাজ করে কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। তো দেখো, আগলি এন্ড বিউটি এই দুটার মধ্যে কোন টাইপের রিলেশনশিপ ফর্ম করতে পারে। দেখো, আগলির অ্যান্টোনিম বিউটি না, অ্যান্টোনিম। তাহলে আমরা ফার্স্টেই বুঝতে পারলাম যে এটা আমাদের অ্যান্টোনিম রিলেশনটা বিল্ড করছে। ফার্স্ট ওয়ার্ডের অ্যান্টোনিম হতে হবে সেকেন্ড ওয়ার্ডটা। আর এখানে কি দুটোই কি অ্যাডজেক্টিভ ফর্মে আছে ওটা তো আমরা জানি, তার মানে ওটা দিয়ে আমাদের এত কিছু দেখার দরকার নেই। তারপরে দেখি সিরিয়াস, হিউমার। আচ্ছা, সিরিয়াস এর অ্যান্টোনিম কি হিউমার? অ্যাকচুয়ালি অ্যান্টোনিম তো হিউমার। তারপরে অপশনটা দেখি ওল্ড এজ। ওল্ড আর এজের মানে ওল্ডের এই মানে অ্যান্টোনিম কি এজ না, ওল্ড একটা বয়সের একটা স্টেজ, এজ বুঝাচ্ছে কারো একজনের বয়স, কিন্তু এটার মধ্যে কোনো অ্যান্টোনিম রিলেশনশিপ আছে বা বিপরীত কোনো রিলেশনশিপ আছে না, তার মানে কি আমাদের বি অপশন হবে না। তারপরটা দেখি, তারপরটা দেখাচ্ছে হট, হিট। হট আর হিট অ্যান্টোনিম কিভাবে হয়? বিকজ আমরা যেখান থেকে যে জিনিসটা হট ওই জিনিসটা কি আমাদের হিট প্রোভাইড করে, কিন্তু এটার মধ্যে কোনো আমরা এই যে সিমিলার অ্যান্টোনিম রিলেশনশিপটা দেখতে পাচ্ছি না, তার মানে এই অপশনটাও হবে না। তারপর অপশনটা দেখি সুইট, স্ট্রেংথ। সুইট আর স্ট্রেংথ এটা কি অ্যান্টোনিম হয়? সুইটের অপোজিট কি সাওয়ার, স্ট্রেংথের অপোজিট কি উইক, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা অপরটার অ্যান্টোনিম না। তো ডি অপশনের কাটা। আমরা যে শুরুতে দেখলাম সিরিয়াস আর হিউমার, কেউ সিরিয়াস কেউ হিউমার, মানে কি ঠাট্টা বা মজা স্বরূপ এরকম, কেউ মজা জিনিসে আছে এরকম। তো সিরিয়াস আর হিউমার তার মানে কি এটা একটা অ্যান্টোনিম রিলেশনশিপে আছে, সিমিলার টু আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার হবে এ। তারপরে নেক্সট কোশ্চেনে দেখি, চলো আরেকটা কোশ্চেন দেখি। তো আরেকটা কোশ্চেনে দেওয়া আছে হিলেরিয়াস, ফানি। সো হিলেরিয়াস আর ফানির মধ্যে কেমন টাইপের রিলেশনশিপ হতে পারে? চলো একটা টেস্ট সেন্টেন্স দিয়ে জাজ করি। সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি ফানি, আমরা ওটাকে কি বলি? হিলেরিয়াস না? তো এটা টেস্ট সেন্টেন্সটা কি হতে পারে? টেস্ট সেন্টেন্সটা হতে পারে সামথিং দ্যাট ইজ extremely funny is called what? Hilarious, right? So আমাদের একটা রিলেশনশিপ দেখলাম যে এখানে একটা রিলেশনশিপ আছে যেটা হলো ডিগ্রির, যে হিলেরিয়াস হলো ফানির হায়ার ডিগ্রি, হ্যাঁ, যেটা এক্সট্রিমলি ফানি আমরা ওটাই কি বলি? হিলেরিয়াস। সো এই সেম স্ট্রাকচারে আমরা দেখি কোন সেন্টেন্সটা বসে, মানে কোন এখানে টেস্ট সেন্টেন্সটা বসায় দেখি ওয়ার্ডগুলোর সাথে যে কোনটার সাথে যায়। ফার্স্ট দেখি সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি রাইট ইজ রং, না, তো এটা যাচ্ছে না। সেকেন্ডটা দেখি সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি হার্ড ইজ বোরিং, না, এটাও তো সেন্স তেমন মেক করছে না, তো এটাও না। তারপর এটা দেখি সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি নাইস ইজ ক্রেজি, না, এটাও মেক সেন্স করছে না। তারপর এটা দেখি ডি দেখি সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি গুড ইজ হোয়াট? গ্রেট। আমরা কোনো কিছু অতি মাত্রায় ভালো হলে আমরা কি বলি? মহান, বেস্ট জিনিসটা। তো সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি গুড ইজ কল্ড গ্রেট। তো আমরা সেম টাইপ অফ রিলেশনটা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে হায়ার ডিগ্রি, সেকেন্ডে হলো লোয়ার ডিগ্রি। এখানেও যেরকম ফার্স্টে হায়ার ডিগ্রি, সেকেন্ডে লোয়ার ডিগ্রি, এখানেও ফার্স্টে হায়ার ডিগ্রি, সেকেন্ডে লোয়ার ডিগ্রি। এক্সট্রিমিটিটা বোঝানোর ট্রাই করছে দুটা ওয়ার্ডের মাঝখানে রিলেশনশিপ। তো এটা হলো নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেনে
আইস ফাংশন, আমরা চোখ দিয়ে কি করি, দেখি, রাইট? তো আমাদের ফার্স্টে একটা জিনিস দেওয়া আছে, এটার ফাংশনটা দেওয়া আছে, উই সি উইথ আওয়ার আইস। তো সেম রিলেশনশিপটা আমরা দেখি যেখানে কোনটার সাথে যায়। উই হ্যান্ডস, উই ক্রাই উইথ আওয়ার হ্যান্ডস, নো। উই হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, ইয়েস। সো এটা যাইতে পারে। তারপরে অপশনগুলো একটু দেখে আসি। উই টক উইথ আওয়ার ফিট, না। সো এটাও মেক সেন্স করছে না, যে তার মানে তার জন্যই তোমরা টেস্ট সেন্টেন্স বানায় বানায় তোমরা টেস্ট আউট করবে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন টাইপ অফ রিলেশনশিপ আসতে পারে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, ফিট, উই ক্যান নট টক উইথ আওয়ার ফিট, সো এটা হবে না। তারপর এটা দেখি, উই ক্যান নট, উই অলসো ক্যান নট থিঙ্ক উইথ আওয়ার টিথ, আমরা দাঁত দিয়ে ভাবতে পারি না, সো এটাও হবে না। সো আমরা লাস্টে এটাই পাইলাম যে উই হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, যেমন উই সি উইথ আওয়ার আইস। সো সেম টাইপ অফ রিলেশনশিপ বিল্ড করছে, তার মানে এটা হবে বি অ্যান্সার। তারপর এটা দেখি, তারপরে বলা হয়েছে ওয়াল আর রুম। সো মনে করো একটা ওয়াল আছে, ওয়ালের একটা পার্ট কি, মনে করো রুম, রুমের একটা পার্ট ওয়াল না। মনে করো একটা রুম আছে, রুম 4 দেয়ালে বদ্ধ থাকে, তো 4 দেয়াল, একটা দেয়াল কি রুমটার পার্ট না? তার মানে এটা রিলেশনশিপ কি, পার্ট টু এই হোল, পার্ট টু আ হোল, মানে একটা বড় জিনিসের ছোট একটা পার্ট। তো এই রিলেশনটাই দেখি যে এখানে মিলছে কিনা। সো দেখো, লেটুস স্যান্ডউইচ, তো হ্যাঁ স্যান্ডউইচের মধ্যে লেটুস থাকে, বাট দ্য থিং ইজ এটা কি সব সময় থাকে? ইট ইজ এ ক্যান বি থিং। তারপর এটা দেখি, আচ্ছা এটা রাখি, তারপর এটা দেখি, ক্যাট ইজ আ পার্ট অফ আ ডগ, না, এটা দুইটা ডিফারেন্ট এনিমেলস, এটা একটা অপর পার্ট না, সো কাটা। তারপরে দেখি, হুইল ইজ আ পার্ট অফ আ কার, মানে একটা চাকা গাড়ির অংশ, এটাও যাচ্ছে। তারপরে ডিটা দেখি, সং ইজ আ পার্ট অফ আ ডান্স, মানে কি ডান্সার, মানে সং এর পার্ট কি ডান্স, বা ডান্সের পার্ট কি সং, না। একটা অ্যাপোর্টার হোল আর শর্ট পার্টে যাচ্ছে না, দুটো ডিফারেন্ট জিনিস, একটা সং একটা ডান্স, দুটো ডিফারেন্ট মানে এন্টিটি। সো আমাদের এটাও একটা পার্ট টু আ হোল, ওই সিমিলার রিলেশনশিপটা আছে না, তার জন্য আমরা ডি তেও হবে না। তো এখন যেহেতু লেটুস আর স্যান্ডউইচ এটা ইজ নট আ মাস্ট, বাট গাড়ির কি মানে চাকা ছাড়া কি তেমন কোনো গাড়ি চলতে দেখছো না? তো যেহেতু এটা সবসময় হয়ে থাকে, সচরাচর হয়ে থাকে, যেমন ওয়াল মানে রুমে ওয়াল থাকে, এটাও যেরকম সচরাচর হয়ে থাকে, তার মানে সি ইজ মোর কারেক্ট দেন এ, তার মানে এও আমরা চুজ করতে পারবো না। সো এটার অ্যান্সার হলো সি। তারপরে কোশ্চেনটা দেখি, তারপরে কোশ্চেনটা আছে ম্যাচ ফায়ার। সো আমরা যখন ম্যাচ জ্বালাই, ম্যাচ জ্বালালে কি আগুন আসে না? তো এটা কি, আমরা ম্যাচ দ্বারা আগুন জ্বালাই, মানে একটা উই ইগনাইট ফায়ার উইথ ম্যাচ। সো আমরা দেখি এরকম রিলেশনশিপটা ওটা কোনটার সাথে যায়। ফার্স্টে দেখি, ফার্স্টে আছে হলো ব্যাগ ওয়ালেট, ব্যাগ দিয়ে কি আমরা ওয়ালেট জ্বালাই না। তারপর এটা দেখি কি কার, মানে কি একটা গাড়ি অন করতে বা গাড়ি ইগনিশন অন করতে আমার কি চাবি লাগে না? সো এটা কি, এটা কাইন্ড অফ সিমিলার টু দ্যাট, সো এটা আমরা রাখি। তারপর এটা দেখি গ্যাস মেশিন, গ্যাস দিয়ে মেশিন চালাচ্ছে, গ্যাস দিয়ে মেশিন ইগনাইট করতেছে, জিনিসটা কেমন না? জিনিসটা তো হচ্ছে না, সো সিও। তারপরে কি কুকি মাউথ, আমরা কুকি দিয়ে ম্যাচ, কুকি মানে আমরা কুকি মাউথ দিয়ে জ্বালাচ্ছি, এটাও হচ্ছে না, কুকি ইগনাইট বলে কি আমাদের মাউথ আসে না, তো এটাও সেম রিলেশনশিপ বিল্ড করছে না। একটা জায়গায় করছে, যেটা হলো কি আর কার, আমরা গাড়ি অন করার জন্য বা কার অন করার জন্য আমরা কি ইউজ করি, কি ইউজ করি। তো সিমিলারলি আমরা যদি আগুন জ্বালাতে চাই আমরা কি ম্যাচ জ্বালাই, বুঝছো? সো সেম জিনিস, সিমিলার রিলেশনশিপ এখানেও দেখা যাচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখি। সো তারপরে কোশ্চেনে বলা হয়েছে ক্যান্ডি সুইট, ক্যান্ডি ইজ সুইট, এটা কি চকলেট মিষ্টি। সো এই জিনিসটাই দেখি সিমিলারলি এখানে আসে কিনা। ওয়াটার কোল্ড, ওয়াটার কি সবসময় কোল্ড, গরমও তো হইতে পারে, তো না। টাইম ফাস্ট, টাইম ইজ ফাস্ট সবসময় না, বা কোন সময় না, এখানে ওই সেম রিলেশনশিপটা বিল্ড করছে না। সো মানি ক্লিন, মানি ক্লিন না, এটাও যাচ্ছে না, সেম রিলেশনশিপ বিল্ড করছে না, মানি ইজ ক্লিন ওভাবে যাচ্ছে না। সো ফায়ার ইজ হট, একটা ফায়ার কি সবসময় হট না, কোন সময় আগুন ধরো, আগুন কি কোনো সময় ঠান্ডা হতে পারে না। তো এটা যেরকম সচরাচর ট্রুথ, যেমন ক্যান্ডি সবসময় মোস্টলি সুইট হয়ে থাকে, সেম রিলেশনশিপটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার মোস্টলি সবসময় হট হয়ে থাকে, কিন্তু ওয়াটার কি সবসময় কোল্ড হয় না, মানি কি সবসময় ক্লিন হয় না। সো তার জন্য আমরা বলতে পারছি না যে এটা সিমিলার রিলেশনশিপ।
জিনিসটা হলো তোমরা একটা ইললজিক্যাল সেন্টেন্স বা টেস্ট সেন্টেন্স এটা বানাতে পারবে না। তোমাদের যেই সেন্টেন্সটা বানাও বা যেই ওয়ার্ড পেয়ারটা বানাও ওটার মধ্যে একটা সেন্স মেক করতে হবে, যেটা রিয়ালিটিতে পসিবল। সো ওই জিনিসটা যেটা সচরাচর দেখছো বা সচরাচর হচ্ছে। সো আজকের জন্য এইটুকুই। আজকে আমরা অ্যানালজি কয়েকটা টাইপ অফ কোশ্চেন দেখলাম, কিভাবে একটু সলভ করার লাগে এটা দেখলাম। আইবিএ অ্যাডমিশনের গাইডলাইনের জন্য রুটসের পক্ষ থেকে তোমাদের জন্য আনছি আইবিএ প্লাস বিওপি অ্যাডমিশন কোর্স। এই কোর্সে তোমরা পাবা বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস, এর সাথে থাকবে নোটস, কুইজ, অ্যারাউন্ড 300 ক্লাসের মতো। তাই তোমরা এই রেকর্ডেড ক্লাস দ্বারা নিজেদের বেসিক যে কনসেপ্ট গুলা, দেন কুইজ দ্বারা নিজেদের ওই কনসেপ্টের উপরে প্র্যাকটিসও সাথে সাথে হয়ে যাবে। তারপর এছাড়াও থাকবে লাইভ ক্লাস অ্যারাউন্ড 45 প্লাস। তো এই ক্লাসগুলাই তোমরা আমাদের সাথে 1-to-1 ইন্টারাকশন করতে পারবা। আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে, ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে। তারপরে এছাড়াও থাকবে তোমাদের জন্য ভোকাবুলারি লিস্ট। এছাড়া থাকবে আমাদের যে কোশ্চেন্স গুলা থাকবে, যেরকম কুইজ গুলা থাকবে, মক টেস্ট গুলা বা সাবজেক্ট টেস্ট গুলা, ওগুলার সলভ ক্লাস। তো সলভ ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউটস গুলা থাকবে বা ভুলগুলা সংশোধন করে নিতে পারবা। তারপর এছাড়াও থাকবে বিগত 10 বছরের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষার সকল কোশ্চেন আছে সবগুলার সলিউশন। তো ওই কোশ্চেন গুলা দেখে তোমরা নিজেরা অ্যাটেম্প করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে, ওই সলিউশন ক্লাসগুলা দেখে সলভ করে নিতে পারবা। তো দেরি না করি তোমরা ডিটেলসে যাও, ডিটেলসে যাই এই কোর্সের ফুল কন্টেন্ট ডিসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে, দেন ইংলিশে অ্যানালিটিক্যালের বা ম্যাথের কি কি টপিক থাকবে সব দেখে নিতে পারো।